দশক পূর্তি, বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা 2025 উৎসব মুখর পরিবেশে সুসম্পন্ন হয়। সংবাদ উজ্জ্বল বড়ুয়া মিন্টু। ফেসবুক ব্লগ আলোকিত বৃহত্তর হোয়ারাপাড়া, ইউটিউব চ্যানেল হোয়ারাপাড়া নিউজ। চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার পূর্ব গুজরা বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ পরিচালিত অগ্রসর বালিকা মহাবিদ্যালয় অডিটোরিয়ামে গত 15 আগস্ট 2025 ইংরেজি শুক্রবার অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সর্বশেষ পর্বে 3 দশক পূর্তি, বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা 2025 এর সভায় সভাপতিত্ব করেন অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাবু মং হলাচিং মহোদয়। এতে স্বাগত বক্তব্য দেন বাবু অশোক বড়ুয়া। সভার শুভ উদ্বোধন ও উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি শিক্ষাবিদ ভদন্ত সুনন্দ মহাথেরো, তরুণ সংঘ পৌরধা ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো ও প্রাবন্ধিক বাবু অমল বড়ুয়াকে বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক, উত্তরীয় ও সম্মাননা প্রদান করেন মহামান্য 29তম সংঘনায়ক অধ্যাপক ডক্টর বনশ্রী মহাথেরো। বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদক প্রাপ্তিতে পর্যায়ক্রমে অনুভূতি প্রকাশ করেন বিশুদ্ধানন্দ সুগতানন্দ স্বর্ণপদকে ভূষিত বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ভদন্ত সুমিত্রানন্দ মহাথেরো মহোদয় এবং লেখক, গবেষক অমল বড়ুয়া। আশীর্বাদকের বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক অধ্যাপক ডক্টর বনশ্রী মহাথেরো। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো। প্রধান জ্ঞাতির বক্তব্য দেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো। মূর্খ আলোচকের বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বাবু ভবেশ চাকমা। বিশেষ অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু সুশীল চন্দ্র বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সচিব বাবু তাপস বড়ুয়া। ধন্যবাদ জানান অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব বাবু সুরেশ বড়ুয়া। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুদীপ্তা বড়ুয়া মম। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন পূর্ণা বড়ুয়া ও অর্পিতা বড়ুয়া। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার অমিতা বড়ুয়া। সর্বশেষে অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর নবনির্বাচিত কর্মকর্তা ও নির্বাহী সদস্যদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো। যে মুখ উজ্জ্বল করবে এবং তোমরা ভালোভাবে লেখাপড়া করবে, তোমাদের নিকট এই প্রত্যাশা রাখি। আর এই যে আজকে এই অগ্রসর কমপ্লেক্স যে আমাদের বিশেষ করে আমাদের মহামান্য মহাসংঘনায়ক সদ্ধর্মবানক বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, আন্তর্জাতিক খ্যাতি সম্বন্ধ যে সাংঘিক যে মনীষা, যে আমাদের মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথেরো যে স্মৃতি শোক বেদী এটাকে নব রূপ দান করেছেন, নন্দন করেছেন। বিশ্ববিদ্যালয়ের কথা অতীশ দিবঙ্কর বিশ্ববিদ্যালয়, অতীশ দিবঙ্কর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, কিন্তু বিশ্ববিদ্যালয় নাই। আমাদের মহামান্য মহাসংঘনায়ক চিন্তা ছিল বজ্রযোগী মুন্সিগঞ্জে একটা অতীশ দিবঙ্কর বিশ্ববিদ্যালয় করা হবে এবং আমাদের সংঘনায়ক 28তম সংঘনায়ক মহামান্য ছোট বলতে তিনি অনেক চেষ্টা করেছিলেন যে একটা বিশ্ববিদ্যালয় করার জন্য, যে
মন্দির কমিশন পর্যন্ত ফাইল গিয়েছে, প্রধানমন্ত্রীর টেবিলে পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিল পর্যন্ত ফাইলটা গিয়েছিল। তিনি আবার সেখানে প্রস্তাব দিলেন একটা বিশ্ববিদ্যালয় করার জন্য। আমার কথা হচ্ছে, আপনি এই যে অতীত দিবসের কথা সব কথা আসলে নয়, কখনো বলা যায় না। আমাদের মহেন্দ্রবাবু, শিক্ষক মহেন্দ্রবাবুকে কত জ্বালিয়েছে আমরা পরিসীমা নাই। এই যে হোস্টেল, আমরা যেখানে ভাত খাই আসলে ওইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, পরবর্তী যে এখানে স্থানান্তরিত করা হয়েছে। আজকে সকলকে স্মরণ করছি, তোমরা যে প্রত্যক্ষ করার জন্য এখানে আগমন করেন ফ্রান্সের তৎকালীন ফার্স্ট লেডি মাদার ড্যানিয়েল মিত্রা, বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, মন্ত্রীবর্গ, জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দূত ডক্টর জন টেইলর, বিশ্ব ধর্ম শান্তি সংস্থার সেক্রেটারি জেনারেল ডক্টর হুমার জ্যাক, বিশ্ব বৌদ্ধ সৌভাগ্য সংঘের সেক্রেটারি জেনারেল। আমি আমার যারা বর্তমান ছেলে মেয়েদের কাছে এদেরকে একটাই শিক্ষা দিই, তোমরা যখন বিশেষ করে মংলা প্রায় সময় আমার এখানে আসে, এই যে মংলা সিং অর্থবিত্তের অভাব ছিল না, কিন্তু পড়ালেখার জন্য ওনারা এই প্রতিষ্ঠানে এসে পড়ালেখা করেছেন। আজকে উনি একজন ব্যাংকার, ওনার ছেলে একজন আর্মির বড় অফিসার, ওনার ছেলে ছোট ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার। তোমাদের মতোই কিন্তু ওরা আবাসিক ছেলে হিসেবে থেকে, ছেলে বা মেয়ে হিসেবে থেকে বাংলাদেশের ছেলে মেয়েরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমার হৃদয় তখন আনন্দে ভরে গেছে। যাদের ঘরে এখনো দুমুঠো চাল নেই, যাদের মা বাবারা এখনো সংগ্রাম করছে খাবারের জন্য, খাদ্যের জন্য, আহারের জন্য, তাদের এখানে স্বচ্ছন্দ এবং শিক্ষা, সামাজিক নিরাপত্তা যে এখানে দেওয়া হচ্ছে, এটার থেকে বড় কিছু পাওয়ার আমাদের আর কিছু নেই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, অগ্রসার কিংবা ধর্মরাজ যেখানে অনাথবাড়ি আছে, এই অনাথালয়গুলো আরও চিরজাগ্রত হোক, আমাদের মতো প্রান্তিক জনগোষ্ঠীর লোক ধরে ভাগ্য আরও প্রসারিত হোক। সমাজে এবং রাষ্ট্রে অনৈতিকভাবে দুর্নীতির মাধ্যমে অর্থ করে আয় করে ওরা সমাজকে ওনারা পারিবারিকভাবে সহযোগিতা করবেন, এই জন্য ওনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আশা করি খুব শীঘ্রই এই শিক্ষাবৃত্তিটা চালু করতে পারব। তো আমি এখানে উপস্থিত মহামান্য সমন্বয়ক ভ্রান্তের চরণে বন্দনা জ্ঞাপন করছি। আমি বন্দনা জ্ঞাপন করছি বাংলাদেশ বৌদ্ধভিক্ষ মহাসভার সহ উপসংগনায়ক, আমার শিক্ষাগুরু, আমার পিতা শিক্ষাবিদ সদর্মজ্যোতি বদন্ত সুনন্দ মহোদয়কে আমি বন্দনা জ্ঞাপন করছি। যিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন, অগ্রসর অ্যাসোসিয়েশনের যে 3 দশক পূর্তি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যারা আমাদের মাঝে আজকে মঞ্চে উপস্থিত আছেন, আমি তাদেরকে উপস্থিত দেখে আসলে আমার বক্তব্য যে আমি দেবো সেই বক্তব্যটা আমি ভুলে গেছি। আসলে আমার বক্তব্য যে গুছানো বক্তব্য ছিল, আমি একটা লিখিত বক্তব্য দিয়ে মনে করেছিলাম। আমি আসলে লিখিত বক্তব্য দিয়ে পারি না, আমি বক্তব্য দিই আমার নিজের মতো করে। তারপরেও আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন তাদের জন্য বলা, আমাদের ভবিষ্যৎ যারা এখানে আছেন ওনাদের জন্য দাদুবান্তের সান্নিধ্য পেয়েছি তাই আমরা এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে কয়েক জায়গায় আমরা দাদুবাদের সাথে আমি গিয়েছি। বিশেষ করে রাঙ্গামাটি বান্দরবনে যখন প্রথম স্থানীয় সরকার পরিষদ নির্বাচিত হয়েছেন শাসিমপুর জেলি,
সেখানে আমার দাদুবানদের সাথে যাওয়া হয়েছে। ডক্টর প্রণব কুমার বড়ুয়া যেভাবে আমি দেখেছি একটা বই লিখেছেন, ওখানে আমার সম্মান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত 2013 সাল, মার্ডার তেরেসা স্বর্ণপদক 2011, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক 2011, গান্ধী পিস অ্যাওয়ার্ড 2011, পিস অ্যাওয়ার্ড থাইল্যান্ড 2022, শাসনযুক্ত বাংলাদেশ বুদ্ধিস্ট মাংস সোসাইটি 2023, আন্তর্জাতিক সম্মেলনে যোগদান জাপান, কোরিয়া, ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, বিষয়ে বৈচিত্র্য লিখনকে তিনি শিল্প মনে করেন। সেই সঙ্গে পুরনো সময় কালকণ্ঠ, মানস মানচিত্র এবং সমকালীনতাকে কাছে টেনে রাখার জন্য তার কাছে এক স্মৃতিরাজ্য দূরবীন সৃষ্টি করেন। ভালো লাগার অনির্বচনীয় এক জগৎ পাথরে বিভক্ত অঙ্গীকার করছি যে আমি অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নীতি নীতিকার প্রতি ভবিষ্যৎ আস্থাশীল থাকব। এই সংগঠনের মাধ্যমে দেশ, জাতি, সমাজ ও সাম্প্রদায়িক সর্বত উন্নয়নে, কল্যাণে ও মঙ্গল সাধনে নিয়োজিত থাকব। আমাদের অগ্রসর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সবাইকে ধন্যবাদ।